বন্ধুরা, আপনারা একটি ঐতিহাসিক কলেজ দেখছেন আমার পাশে, শ্রীরামপুর কলেজ। এই নামটা আমাদের শোনা শোনা লাগছে না? মনে পড়ছে না শ্রীরামপুর মিশনের কথা? সেই শ্রীরামপুর মিশন যে জায়গায়, সেই জায়গায় কিন্তু এই শ্রীরামপুর কলেজ। এই শ্রীরামপুর মিশনের হাত ধরেই আমাদের হাতে খড়ি হয়েছিল গদ্য লেখার। উইলিয়াম কেরির কথা আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে বহুবার পড়েছি। আমাদের আজ সৌভাগ্য এই ঐতিহাসিক স্থানে এসেছি, এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছেন সেই উইলিয়াম কেরি গবেষক। ইনার অনেক পরিচয় আপনারা পরবর্তীতে পাবেন। সঞ্জয় মুখার্জি স্যারের নাম এই কলেজের সঙ্গেই যুক্ত। স্যার, আপনাকে প্রণাম জানাচ্ছি। এবার আপনি এই যে উইলিয়াম কেরি এবং যে শ্রীরামপুর ত্রয়ী রয়েছে, আমাদের স্যার একটু পরিচয় করে দিন এনাদের সঙ্গে। হ্যাঁ, শ্রীরামপুর ত্রয়ী রয়েছে। হ্যাঁ, আমি বরঞ্চ বলতে ভালোবাসি শ্রীরামপুর চতুষ্টয়ী হয়ে ভালো হতো। উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজের প্রাণ প্রতিষ্ঠা ইনিই করেছিলেন। 1761-তে জন্ম, বিদেশে পলাশপিউরিতে, নর্দাম্পটনশায়ার, ইংল্যান্ডের পলাশপিউরি থেকে এখানে এসেছিলেন। 1834-এ এখানেই দেহাবসান হয়েছে। ওনার আগে শ্রীরামপুরে এসেছিলেন জোশুয়া মার্সম্যান। দেখুন, জোশুয়া মার্সম্যান, বিখ্যাত বই আছে লাইফ অ্যান্ড টাইমস অফ কেরি। জোশুয়া মার্সম্যান উনি 1768-1937-এ এখানেই জীবনাবসান হয়। আরেকজন ছিলেন মাস্টার প্রিন্টার, ওনাকে বলা হয় উইলিয়াম ওয়ার্ড। এদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 1769 থেকে 1823 উইলিয়াম ওয়ার্ড ওদেশে ফিরে যান। আর চতুষ্টয়ী কেন বললাম, যে এই যে জোশুয়া মার্সম্যানের ওয়াইফ, ওনার সহধর্মিণী হানা মার্সম্যান কিন্তু আজকে ভারতবর্ষের নারী শিক্ষা বিস্তারে ভীষণ একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সুতরাং এদেরকে নিয়ে বলা হয় এরা শ্রীরামপুর ত্রয়ী না, এরা শ্রীরামপুর চতুষ্টয়ী। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটু কথা জানিয়ে রাখি। দেখুন, এই যে শ্রীরামপুর কলেজ আপনাদের যেটি দেখালাম, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। অদূরে রয়েছে গঙ্গা নদী। হ্যাঁ, এবং এটি হচ্ছে শ্রীরামপুর নামক একটি শহরে অবস্থিত। হ্যাঁ। এবং এই যে আমরা এখানে এসছি এই কলেজে, ইনি কিন্তু আমাকে ডেকে এনেছেন। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এই শ্রীরামপুর কলেজ, উইলিয়াম কেরি এবং এই যে শ্রীরামপুর ত্রয়ী সম্পর্কে ভবিষ্যতে আমরা অনেক কিছু জানতে পারবো স্যারের মাধ্যমে। ঠিক, স্যারকে অশেষ ধন্যবাদ এই ঐতিহাসিক জায়গায় আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, যে আপনার মতন মানুষকে যেখানে পাওয়া গেছে। আজকে বাংলা ও বাংলার প্রকৃতি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, যেভাবে একটা জ্ঞানের বিকাশের পথে যাত্রা শুরু করেছে, সেই যাত্রা যে আজকে এই ভগীরথকে যে আমি শ্রীরামপুরে বইয়ে দিতে পারছি, এটা আমারও গর্বের বিষয়। স্যার হচ্ছেন উইলিয়াম কেরি গবেষক, এবং এনার আরও অনেক পরিচয় রয়েছে। আমরা আস্তে আস্তে সেগুলি জানতে পারবো, এবং এই যে শ্রীরামপুরে আমরা কেন বেড়াতে আসব তারও কথা কিন্তু পরবর্তীতে জানতে পারবো স্যারের কাছ থেকে। আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি, আমার সবাইকার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।